বিদেশে গাড়ি চালানোর নিয়ম, সেটি সৌদি আরব, দুবাই, কাতার, বাহরেন, ইউরোপ যে কোনো দেশে হোক না কেন, উন্নত দেশে যখন আমরা যাব আমাদেরকে নিয়মগুলি জানতে হবে। দেখুন, আমি একটি 120-এর স্পিডে যাচ্ছি। এটি সাইড লাইনের একটি রোড, হাইওয়ে, এবং আমি 120-এ স্পিডে যেতে হলে আমাকে কিন্তু একেবারে বামের রাস্তাটি ধরতে হবে। এখন দেখুন, একটি গাড়ি আমার পিছন থেকে আসতেছে 120 স্পিডে, সে আমাকে ওভারটেক করবে। এখন ওই লাইনে যদি আমি 100 চালাই, সে তার কিন্তু ডিস্টার্ব হবে, এই জন্য আমি ওই লাইনে চালাতে পারবো না। দেখুন, সে 120-এ এসে আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। এখন আমি যদি ওই লাইনে থাকতাম তাহলে কিন্তু আমি বেআইনি কাজ করতাম, তার ডিস্টার্ব হতো, কারণ ওই লাইনে আমি যেতে পারবো না। ওই লাইনে যারা 120-এ আসবে তারাই শুধু সর্বোচ্চ স্পিডে ওই লাইনে গাড়ি চালাবে। এখন আমি 100-তে চালাচ্ছি, এই জন্য আমার সেকেন্ড লাইনটি ধরা লাগছে। আবার যদি আমি আরো কমে চালাই, 80-তে চালাই, তাহলে আমাকে আরো ডাইনে চলে যেতে হবে। ডাইনের লাইন দিয়ে আমি 80-100 মিক্স করে চালাতে পারবো। তারপরে আরো একেবারে ডাইনে যদি চলে যাই, তাহলে কিন্তু আমাকে 70-80 স্পিড আমি যেতে পারবো, তবে এর থেকে বেশি কমানো যাবে না। এর থেকে বেশি যদি কমাই তাহলে পিছনের গাড়ি ডিস্টার্ব হবে, আবার অনেক গাড়ি স্পিডে এসে আমাকে পিছন থেকে মেরেও দিতে পারে। এই জন্য অতিরিক্ত স্পিড কমে আমরা গাড়ি চালাতে পারবো না, এটা বেআইনি। আবার যদি আমি চাই 120-এর উপরে চালাবো, সেটিও সম্ভব না, এটাও বেআইনি। যদি 120-এর উপরে যাই তাহলে রাডার আমাকে ফাইন মারবে, আবার যদি অনেক কমে যাই তাহলেও আমাকে রাডার ফাইন মারবে, এবং পুলিশ দেখলেও আমাকে ফাইন করবে। এই জন্য আমরা যখনই যে কোনো রাস্তা আমরা স্পিড লিমিট ঠিক রেখে গাড়ি চালাতে হবে বিদেশে। দেখুন, আমি এখন এই লাইন দিয়ে যেতে যেতে অনেক দূর পর্যন্ত যাচ্ছি, কিন্তু এইখানে আবার স্পিড যদি আপনি ভঙ্গ করেন, যে আপনি রোডের রুল আপনি ভঙ্গ করছেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো পুলিশ তো নাই, তাহলে আপনাকে কে ফাইন মারবে? এখানে প্রত্যেকটি রাস্তায় রাডার বসানো আছে। 1-1.5 কিলোমিটারের ভিতরে আপনারা একটি রাডার পেয়ে যাবেন। অনেক সময় লুকায় রাডার রাখে, যেগুলো সিক্রেট ক্যামেরা বলে, এগুলা রাখে, যেটি আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনাকে ফাইন করে দেবে। এখানে স্পিড অনুযায়ী আপনাকে ফাইন করা হবে, আপনি কি পরিমাণ স্পিডে ছিলেন। স্পিড দেখে মিনিমাম আপনাকে 500 রিয়ালের নিচে কোনো ফাইন নাই। দুবাইতে হলে 500 দিরহাম। তারপর আবার স্পিড দেখে এটার উপরে আস্তে আস্তে ফাইন বাড়াবে, যে আপনি যদি 120-এর জায়গায় যদি 125 থাকেন, 130 থাকেন, তাহলে একটা আপনাকে মিনিমাম ফাইন করা হবে। আবার যদি দেখা গেল যে আপনি 160-এ যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ওই স্পিড অনুযায়ী ফাইন করা হবে, সেটি 1000 রিয়ালও হতে পারে। যদি 1000 রিয়াল হয় তাহলে বাংলাদেশের অন্তত 35,000 টাকা প্রতিটা রাডার। এইখানে এই রাস্তাটাতে অন্তত 50 থেকে 60টি রাডার আছে আপনার 50 কিলোমিটারের ভিতরে, তাহলে প্রতি কিলোমিটারে একটি করে রাডার আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা যেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, অতিরিক্ত কমে গেলে তাও আবার ফাইন মারবে। আপনি এটাই ভাবতে পারেন আমি একটু হুঁশিয়ারে যাচ্ছি, খুবই আস্তে আমি রোডের, যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য আমি অতিরিক্ত আস্তে আস্তে যাই, তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, এটা হবে না। অতিরিক্ত কমে যাওয়ার কারণে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অতিরিক্ত বেশি দিলেও অ্যাক্সিডেন্ট হয়, অতিরিক্ত কমে স্পিডে গেলেও আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, যেহেতু এটি হাইওয়ে। আবার যদি আপনি ভিন্ন কোনো রোডে যান, ছোট ছোট রোডে যান, তাহলে তখন ওই রাস্তা অনুযায়ী আপনাকে স্পিড দিতে হবে, সেটি কম হলে কম, বেশি হলে বেশি। ছোট রাস্তায় কম দেবেন, বেশি রাস্তায় বেশি দেবেন, ওইভাবে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি রাস্তায় যদি কোনো ফাইন আসে, তাহলে কিন্তু আপনাকে ফাইনটি দিয়ে দিতে হবে। আবার আপনি যদি বলেন যে না আমি তো ফাইন দেব না, তাহলে জরিমানা আরো বেশি আসবে। আবার অনেক সময় আপনারা ফাইন যখন 1 মাসের ভিতরে যদি আপনারা ফাইন দেন, তাহলে আপনারা ডিসকাউন্টও পাবেন। আবার যদি আপনি 1 মাস পরে দেন, তাহলে কিন্তু আপনাকে বেশি ফাইন দিতে হবে। তো এইভাবে আমাদেরকে এই বিদেশে গাড়ি চালাতে হয়। আর বিদেশে রুলের কোনো অভাব নাই, রুল অনেক প্রচুর, এক এক রাস্তায় এক এক রুল, এক একটি আইন। ট্রাফিক আইনগুলি একেবারে ফ্যাক্টরির মতো অনেকগুলা, যেমন ফ্যাক্টরিতে আইটেম থাকে,
এখানেও অনেক রুল থাকে, এই রুলগুলি আমাদেরকে বিদেশে শিখতে হবে। এক একটি রাস্তায় এক এক রুল। দেখুন আমি এখন গ্লাসে দেখে দেখে আমি লাইনটি চেঞ্জ করলাম। অবশ্যই আপনাকে গ্লাস দেখতে হবে, ইন্ডিকেটর লাইট জ্বালাতে হবে, তারপর আপনাকে লাইন চেঞ্জ করতে হবে। লাইন চেঞ্জ করার জন্য আপনাকে স্পিড বাড়াতে হবে। আপনি যদি কম স্পিডে লাইন চেঞ্জ করতে যান তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে বেশি স্পিড দিয়ে সর্বোচ্চ অর্থাৎ রোড ক্যাপাসিটি যতটুকু আছে স্পিড দিয়ে আপনাকে লাইন চেঞ্জ করতে হবে। এখন ধীরে ধীরে দেখতে পারতেছেন আমি একটা 2 লাইনের একটা রাস্তাতে যাচ্ছি। আমাকে রাইডে যাওয়ার জন্য, রাইডে আমি যাব, এই জন্য রাইডে যাচ্ছি। তো এখানে টার্নিং আছে, টার্নিং এ সাইড স্পিড, আবার সাইনবোর্ডে দেখতে হবে আমার রোড ক্যাপাসিটি কত। এইভাবে দেখে আমরা গাড়ি চালাতে হবে। আবার এই যে টার্নিং রোডগুলো আছে এগুলা আমরা গ্লাস দেখতে হবে। অনেক সময় বিদেশে অনেক আরবিয়ানরা আছে, তারা উত্তেজিত গাড়ি চালিয়ে আসে, একেবারে পাগলের মতো গাড়ি চালাবে। এগুলাও আপনারা গ্লাসে দেখতে হবে কে কিভাবে গাড়ি চালিয়ে আসতেছে। যদি এগুলো আপনারা খেয়াল করতে না পারেন তাহলে কিন্তু আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। আর সব সময় আমরা যেহেতু ওইখানে বিদেশে কাজে চাকরি করার জন্য আসি, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াটা মালিক পক্ষ দেখতে পারে না। দোষ আপনার না, আরেকজন এসে আপনাকে মেরে দিল, তারপরেও মালিক পক্ষ আপনাকে দুর্বল ভাববে, কারণ আপনি ওইভাবে সচেতন ছিলেন না। যদি আপনি সচেতন থাকেন তাহলে আপনাকে অ্যাক্সিডেন্ট করে খুব সহজে যেতে পারবেন। আপনার গাড়িটা খুব কম স্পিড, কম অ্যাক্সিডেন্ট হবে, কারণ আপনি সচেতন ছিলেন। আপনার গ্লাসে দেখতেছেন কে কিভাবে ড্রাইভিং করে আসতেছে। যখন দেখবেন কোনো পাগলামি করে গাড়ি চালাচ্ছে, তখন আপনি তাকে যে লাইন দিয়ে আসতেছে সেই লাইন থেকে আপনি সরে গেলেন, তাহলে সে তার পথে পাগলের মতো চলে গেল, আপনি সেফ থাকলেন। তো এগুলা দেখতে হবে, আমরা এগুলা অনেক সময় দেখি না। আর নতুন যারা আসে তারা এগুলা খেয়াল করে না, চালাচ্ছে নিজের মতো করে, তারপর অ্যাক্সিডেন্ট করে দিল। তো এখন দেখতেছেন এখানে আমি ডাইনে চলে যাচ্ছি। ডাইনে যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে গ্লাসগুলা দেখতে হবে। এখন আবার সাইনবোর্ড দেখতে হবে, গিভওয়ে সাইনবোর্ড। গিভওয়ে সাইনবোর্ডটা দেখতেছেন আমাকে বামে রাস্তা দেখে গাড়ি রাস্তায় উঠে যাওয়ার জন্য বলতেছে। এখন আবার আমি যখন এই রাস্তায় উঠবো আমাকে সর্বোচ্চ স্পিড দিয়ে আমাকে রাস্তায় উঠতে হবে, যাতে করে পিছনের গাড়ি ডিস্টার্ব না হয়। তো এখন দেখতেছেন আমি সোজা চলে যাচ্ছি রাইট লাইন ধরে, যেহেতু এটি এখন 2 লাইনের 3 লাইনের রাস্তা। এখানে আমাকে মাঝখানের লাইনটা ধরাটা খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ মাঝখানের লাইনে যদি আপনি যখন সোজা গাড়ি চালাবেন তখন সবসময় মাঝখানে থাকার চিন্তা ভাবনা করবেন। মাঝখানে থাকলে অনেক উপকারিতা আছে। ডাইনে বামে যাওয়া, যে কেউ উত্তেজিত গাড়ি চালিয়ে ডাইনে দিয়ে আসতেছে, আপনি মাঝখানে থাকলেন, সে চলে গেল। কেউ বামে দিয়ে আসতেছে, চলে গেল। আবার কেউ আপনার মাঝখানের লাইন দিয়ে অনেক উত্তেজিত গাড়ি চালিয়ে আসতেছে, তখন আপনি ডাইনে বামে যেদিকে আপনার সুবিধা সেদিকে আপনি যেতে পারবেন। তো এটার মাঝখানে গাড়ি চালানোর অনেকগুলা সুবিধা আছে। আবার রেড লাইট যেখানে আছে সেখানে কিন্তু অনেক হুঁশিয়ার আমাদেরকে খরচ করতে হবে, কারণ এইসব রেড লাইনের সিগন্যালের আপনার ফাইনগুলা কিন্তু অনেক বেশি। কাতারে 6,000 রিয়াল লিটার ফাইন, দুবাইতেও একই, সৌদি আরবও একই। তবে আপনাদেরকে দেশভেদে বিভিন্ন ফাইন মাফ করা হয়। তবে যদি র্যাডে যান কেউ আপনাকে মাফ করবে না, আপনাকে ভুলের মাফ করবে। তবে আপনি যদি জেনে শুনে স্পিড না বুঝে আপনি যদি যান তাহলে কোনো দেশে আপনাকে মাফ করবে না, আপনাকে খুব বেশি পরিমাণ ফাইন করবে এই রেড সিগন্যাল গুলাতে। রেড সিগন্যাল নিয়ে আমি আবার নতুন একটা ভিডিও দেব আপনাদেরকে। রেড সিগন্যালের ফাইন কিন্তু খুব ডেঞ্জারাস। আপনারা এটি দেখা গেল যে যারা হাউসে চাকরি করেন অথবা কম টাকায় চাকরি করেন, তার পুরা 6 মাসের 7 মাসের টাকা এই ফাইন নিয়ে চলে যাবে। মালিক পক্ষ কখনো আপনার গাড়ির ফাইন দেবে না, আপনাকেই আপনার ফাইন দিতে হবে। তো এই জন্য আমরা রেড লাইনে খুব সতর্কভাবে গাড়ি চালাবো। রেড লাইন কখনো আমরা ক্রস করব না, এটা খুবই ব্যয়বহুল। এখন দেখুন আমি রাউন্ডাবাউটে ঢুকে গেলাম, রাউন্ডাবাউটে বামে দেখে আমি রাউন্ডাবাউটে ঢুকলাম। তো এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাউন্ডাবাউটে যখন আমি ঢুকলাম দেখলেন আমি গাড়িটা খুব স্টার্টিংটা খুব এক নিয়মে ধরলাম, যাতে করে গাড়িটা না ডুলে।
এইভাবে আমরা গাড়ি চালাতে হবে। আবার রাউন্ডাবাউট থেকে বাইরে হওয়ার সময় গ্লাস দেখতে হবে ভালোভাবে, সিগন্যাল লাইট জ্বালাতে হবে। এইভাবেই আমাদেরকে বিদেশে গাড়ি চালাতে হবে। আইনগুলি আমরা ইউজ করতে হবে। আমরা যখন নতুন লাইসেন্স পাই আমরা ঠিকমতো সবকিছু ইউজ করতে পারি না, অভিজ্ঞতা থাকে না। এই জন্য আপনাদের জন্য এই ভিডিও বানানো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর বিদেশের সম্পর্কে আমি নিয়মিত বলে থাকি, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।